টানা ৯ বছর ভারতে অবস্থান করার পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ২০১৫ সালের ১০ মার্চ নিখোঁজ হন তিনি। পরে তার সন্ধান মিলে ভারতের শিলংয়ে। ওই বছরের ১১ মে অনুপ্রবেশের দায়ে মামলা করে শিলং থানা পুলিশ। ২০১৮ সালের ২৬ অক্টোবর মামলা থেকে খালাস দেন ভারতের একটি আদালত। আদালতের রায়ে সেদেশের রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাউদ্দিনের দেশে ফেরা। টানা ৭ বছর মামলা চলার পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি বেকসুর খালাস পান তিনি। তবে পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরেন বিএনপির এ নেতা। সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর ঢল নামে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। খোঁজ খবর নেয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন দলের পক্ষ থেকে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কথা বলেন গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা নিয়েও। পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্তকারী মহল, তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশের, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক, সেটা তো বলার অপেক্ষা রাখে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দেখাশোনা করা দরকার সেটা।